যে একত্রিত হয়ে এখানে মানববন্ধন করছেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের প্রতিষ্ঠান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা। ঘটনাটা সংক্ষেপেই বলি, যেহেতু গৌরী আবহাওয়া, এখানে আমি এবং আমার দৌলতখান গিয়েছিলাম সরকারের জেলে পৌরবাসনের গৌরু বিতরণ করা হচ্ছে গত কয়েক বছর ধরে। সেই গৌরু বিতরণের একটি তথ্য সংগ্রহ করার জন্য আমরা যখন ভবানীপুরের কাজী বাড়িতে প্রবেশ করি, ওই বাড়িতে বাপ ছেলে দুইজনই তারা স্বাবলম্বী লোক, বৃত্তশালী লোক, তারা গরু পেয়েছেন। এই খবরটা শুনে আমরা সেই বাড়িতে দেখতে গেলাম, তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা গরুটা পেয়েছে কিনা। আমরা তাদের বাড়িতে প্রবেশের আগেই রাসেল, উনি বিএনপির নেতা, ভবানীপুর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র দলের পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক, উনি আমাদের উপর চড়া হয়েছেন। তার অনুমতি ছাড়া কেন তার বাড়িতে আমরা প্রবেশ করেছি এবং দৌলতখান এবং ভবানীপুর তার অনুমতি নিয়ে গেছি। আমাকে যাওয়ার সাহস দিয়েছে কি এগুলো বলে তাদের বাড়ি থেকে আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সামনের রাস্তায় নিয়ে আসে এবং এই সময় সে ফোন দিয়ে আরো 10-12 জন উশৃঙ্খল যুবককে ওখানে সমবেত করে। তারা সবাই মিলে আমাদেরকে রাস্তার উপরে এক পর্যায়ে সেই লোকজনের সংখ্যা প্রায় 800 হয়। এই সবাই মিলে আমাদেরকে রাস্তায় অবরুদ্ধ করে রাখে। ঘটনাটা এমন ছিল যে তারা অবরুদ্ধ করে আমাদের ভিডিও করছিল যে আমরা তাদের বাড়িতে অন্যায়ভাবে প্রবেশ করেছি এবং সেখানে আমরা তাদের মহিলাদের উপরে আমরা অন্যায় কাজ করার জন্য সেই বাড়িতে গেছি, এরকম ভিডিও নিজেরা করতেছিল। যেটা এই সময় আপনারা জানেন যে মব সন্ত্রাস চলে, সেরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং অশ্রাব্য ভাষায় গালমন্দ আমাদের কাছে যা ছিল পেশাগত কাজে ব্যবহার করার মোবাইল, মাইক্রোফোন, ক্যামেরা সব এক পর্যায়ে ছিনিয়ে নেয়। আমরা পরিস্থিতির নিজেদের অনুকূলে না, এই জন্য আমরা কিন্তু তাদের সাথে মিলে যাই এবং আমাদের সবকিছু তাদেরকে দিয়ে দিই। এবং এই 25 মিনিট ছিল বিভীষিকাময় অবস্থা, যে সেখান থেকে আমরা আসলে এই 25 মিনিটের পরে সুস্থভাবে এভাবে ফিরে আসতে পারবো কিনা, তাদের যে অবস্থা ছিল সেটা আমরা সন্দেহান ছিলাম। আমরা পেশাগত কাজে একেবারে ছোট্ট একটি বিষয় নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু যেভাবে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে এবং সংঘবদ্ধভাবে আক্রমণ করেছে, বিষয়টা আমরা হুমকির মুখে ছিলাম মারাত্মকভাবে এবং আমরা প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ যে আমরা একটু ভালোভাবে আসতে পেরেছি। আমি কথা বাড়াবো না, এইটুকুই ছিল ঘটনা। আমরা আরেকটা বিষয় আমি একটু বলতে চাই। আমি যখন সেখান থেকে বের হয়ে থানা এসেছিলাম, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমি তাৎক্ষণিক ফোন দিয়েছিলাম, আমাকে যথেষ্ট সহযোগিতা এবং সাহসের কথা বলেছেন যে আপনি যেভাবে চান সেইভাবে তার আমরা বিচার করব এবং সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। আমি ওসিকে বলে দিচ্ছি, ওসি সাহেবের আসছেন, তার কাছে আমি বলেছিলাম যে আমার উপরে ঘটনা হয়েছে, আমার ক্যামেরা ভাঙচুর হয়েছে।